গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে বাড়িতে পুজো আছে। আর এটা হচ্ছে মাঘী পূর্ণিমার পুজো। তো তাই জন্যে সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছিলাম, আর ঠাকুরমশাই আসবে পুজো করার জন্য। তো এই যে পুজো শুরু হয়ে গেছে আমাদের অলমোস্ট, তারপরে যজ্ঞ হবে, পুজো তারপরে শেষ হবে। এবার এটা কোন দিন ছিল আমার ঠিক মনে পড়ছে না, বাট মাঝখানে একটা মাঘী পূর্ণিমা ছিল, ওই দিনকেই পুজোটা হয়েছিল আমাদের। তো এই জাস্ট পুজো শেষ হলো, আর আমি একটুখানি এসে শুয়েছি। বাবা অনেক সকালে উঠে পড়েছি, আমি টিপটা পড়েছিলাম, হাত লেগে উঠে গেল, তাই একটুখানি রয়েছে। তো এই যে পুজো ফুজো হয়ে গেছে, এবার সবাইকে প্রসাদ দিতে যাব। তো তাই সিন্নি আর প্রসাদ রেডি করছে মাসি, তারপরে বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবো আমাদের ফ্ল্যাটেরই। হ্যালো গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে আমরা আবার চার মূর্তি বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে 16 তারিখ, মানে সানডে। তো এরা সবাই মিলে, মানে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে পাখির হাটে, মানে যেটা গালিফ স্ট্রিটে আমাদের এখানে। তো পাখির হাটে যাচ্ছি আমরা। কেউ পাখি কিনবো, কেউ গাছ কিনবো। বেসিক্যালি যাওয়া হয়েছে এখানে শুধুমাত্র আমার বার্থডে গিফটের জন্য, আমার বার্থডে 17তে। তো তাই জন্য ওরা আমাকে অ্যাকোয়ারিয়াম গিফট করবে, তো তাই জন্য সেটা কিনতে যাওয়া হয়েছে। বাট সেটা কিনতে গিয়ে যে আমরা আরও কত কিছু কি কি কিনেছি সেটাও তোমরা দেখতে পাবে। তো ফার্স্টে এখানে ঢোকার পর ফার্স্টেই আমরা গাছ দেখতে পাচ্ছি। প্রচুর প্রচুর গাছের হাট বসেছে আশেপাশে। টব বলো, গাছ বলো, সব ধরনের সব কিছু বসেছে। তো আমরাও কিনবো, বাট ওটা একদম ফেরার, মানে সব কিছু কিনে নিয়ে আসার পরে ফেরার পথে গাছগুলো কিনবো, নয়তো এত ভারী ভারী টব হাতে নিয়ে বইতে খুব কষ্ট হবে। তো তাই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছিল। তো সেগুলোকে যদি ভালোভাবে মেনটেন করা হয় বাড়িতে এসে, তাহলে এরকমভাবেই ফুলগুলো ফুটবে। বাট যাই হোক, চলো দেখো। এই গোলাপ গাছটা কত কাকু? এই যে সামনে লালটা ছোট আছে 200 টাকা। তো ফুলের পর নেক্সট আমরা চলে এসেছি মাছের জায়গায়, মাছের সেকশনে। তো এখানে খুব সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল। তো আমার একটা ছোট সাইজের অ্যাকোয়ারিয়াম দরকার ছিল, আমার বাড়িতে বড় সাইজের অ্যাকোয়ারিয়াম আছে। তো সেইটা থেকে আমার একটু ছোট সাইজের দরকার ছিল, যেটা আমি আমার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো, আমার খুব ভালো লাগে। তো সেই সবই দেখছিলাম যে কোন অ্যাকোয়ারিয়ামটা নেওয়া যায়। তারপর পাখির সেকশন চলে এসেছিল। তো পায়রা থেকে শুরু করে যত পাখি আছে সবই ছিল। তো ওটাই আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছিলাম। এগুলো কি পাখি? আর ওই পাখির দাম কম আছে, এই পাখির দাম এখানে আছে একটাই। তো পাখির পরে তারপরে ছিল কুকুরদের সেকশন। তো দেখতে থাকো, কত মিষ্টি মিষ্টি কুকুর এখানে রয়েছে। না না না, খুব পোষাচ্ছে। ও আচ্ছা, ভয় পেয়ে গেছি। ওগুলো হাস্কি, ওগুলো হাস্কি, এইগুলি ওগুলো হাস্কি। হ্যাঁ হাস্কি। এইটা হাস্কিটাকে দেখ না। তারপর চলে এসেছিলাম আমরা যে পাখি কিনতে। এবার ফাইনালি আমরা ডিসাইড করেছি আমরা পাখি কিনবো, তাই আমরা এবার পাখি কিনতে চলে এসেছি। তো পূজা ককটেল নেবে, দেখতে থাকো। হ্যাঁ ঠিক আছে, পাও আছে দুটো, চোখও আছে দুটো। এটা ওইটা এইটা চোখ দেখ দুটো। হ্যাঁ আছে, ব্যাস সেটা ভালোই আছে। ককটেল কিনে নিয়েছি, এই যে এর ভেতরে রয়েছে দুটো, আর গাড়িও কিনছে। তো এখানে আমি দেখছিলাম যে আমি কোন পাখিটা নেব। তো সবার থেকে ইউনিক আমার ওই যে কালারিং দুটো দেখতে পাচ্ছ, ওই দুটোই মনে হলো, আর সবাই বলছিল যে খুব সুন্দর, তাই দেখতে। তো এখানে আসলে খাঁচা কিনছিলাম আমি একটা, পূজা একটা, তো ওটাই বার্গেনিং চলছিল। তো তাই জন্য এরকম করছিলাম, কাকু কিছুতেই মানবে না।
তো ফাইনালি আমার খাঁচা কেনাও হয়ে গেছে আর আমার পাখি কেনাও হয়ে গেছে। তো আমি ওই দুটো পাখি নিয়েছি, যেটা খুব ইউনিক লাগছিল দেখতে আর খুব মিষ্টিও লাগছে দেখতে, মানে দুজনের কালারটা খুবই ইউনিক। তো খুব ভালো লাগলো। তো চলো এটাই নিয়ে নিয়েছি। এই যে আমি পাখির খাবার কিনতে গেছিলাম এখান থেকে 4-5 রকমের দানা। তারপর এসছি একটা গোলাপের গাছ কিনতে, ওই যে কাকু রেডি করছে আমার গোলাপটাকে, ওটাই কিনেছি আমি। তারপর চলে এসেছি আমরা মাছের সেকশনে মাছ কিনতে, তারপরে অ্যাকোয়ারিয়ামটা কিনবো। তো এখন মাছের এইটা কিনে নিয়ে আমি নিয়েছি এক ধরনের, পূজা নিয়েছে 2-3 ধরনের। আর কত সুন্দর সুন্দর মাছ আছেও দেখো এখানে। তো যাই হোক চলো, এবার মাছ ফাছ নেওয়া হয়ে গেছে। তো খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, তো ভাবলাম জল না কিনে একটা কাজ করি, একটু ডাব খাই, তাহলে একটু ডিহাইড্রেশনটা হবে না। তো তাই 3জন মিলে 3টে ডাব নিয়ে নিয়েছিলাম। ডাবের প্রচুর দাম, বাপরে বাপ, এক একটা ডাব 60 টাকা করে নিয়েছে। তো যাই হোক চলো, এই আমাদের প্রচুর জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, আমরা বাসে উঠে গেছি। বাস কাকুরা ঝগড়া করছে। আর আমি নিয়েছি দুটো। এইটাতে মাছ আছে, বার কর না একটা, আবার ঠিক করে ঢুকিয়েও রাখবি। এই যে আমাদের মাছ। এটা কত নিল? তো চলো, এই যে বাড়ি এসে গেছি, এসে পূজা আমার অ্যাকোয়ারিয়ামটা সেট করে দিচ্ছে। অ্যাকোয়ারিয়াম কেনার টাইমে ভিডিও করতে পারিনি, কারণ তখন একটু ঝগড়া করছিলাম, দাম বেশি কম নিয়ে ঝামেলা হচ্ছিল। তো তাই এই যে এই মাছটা আমি কিনে নিয়েছি, আর এই ছোট একটা মিনি অ্যাকোয়ারিয়াম কিনে নিয়েছি আমি, কারণ এটা আমি আমার ঘরে রাখবো, আর পেছনে আমার পাখিও রয়েছে। তো চলো সেট করে নিই। তো সকালবেলা হাটফাট থেকে ঘুরে আসার পরে সন্ধেবেলা ওরা সবাই বেরিয়ে গেছিলো আমার জন্য কেক নিতে। আমি জানিও না এইসব কিছু, কারণ 17 তারিখ আমার বার্থডে ছিল আর 16 তারিখ রবিবার ওরা সারপ্রাইজ দেবে বলে ডিসাইড করেছিল। আমি কিছু বুঝতেই পারিনি, তো তাই জন্য ওরা কেক ফেক কিনতে গেছিলো। আর এরপর আরও কী কী করবে চলো দেখতে থাকো। বিয়ের বিয়েছো বিয়েছো ডিএইচও বিআই ও হ্যাঁ। তো হ্যাঁ, তো গার্গির কেক নেওয়া হয়ে গেছে, কালকে ওর জন্মদিন। গার্গির কালকে জন্মদিন, আজকে আমরা সেলিব্রেট করছি, কারণ কালকে ওর নিজস্ব পার্সোনাল কিছু প্ল্যান থাকতে পারে বা আমাদের সবার একসাথে হচ্ছে না, সেই জন্য। তো এখন আমি এসেছি ওর বাড়িতে একা, বেলুন ফোলাচ্ছি আর এই যে কেকটা। তো বাকিরা আছে গার্গির সাথে। আমি ওর বাড়িতে এসেছি কাকিমা দিয়ে একটা পেয়ার চাবি নিয়ে। তো এখন সাজাচ্ছি, তো চলো সাজিয়ে নিই, তারপরে গার্গিকে ওরা নিয়ে আসবে। গার্গি কিছু জানে না আপাতত এখন। আমরা চলে এসেছি, ও চলে এসেছে, গার্গি অন দ্য ওয়ে। এই যে পদ্মার পেছনে আমরা লুকিয়ে আছি, ও ওইখান থেকে আসবে। এই যে ডেকোরেশন, এই যে ও, আর এই যে আমি, এসে গেছে। কত বছর হলো? 26। এত বিয়েটা কর, তোর বাবা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, মোমবাতি ফ্লাই বানিয়ে দিয়েছে। মোমবাতি পড়ে গেছে। আচ্ছা প্রজাপতি ধরে খাবো নাকি আমি? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ম্যান্ডেলা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি জানি না, এটা আবার নতুন জামা। ভাই এটা আমি সাডেনলি পরে এসেছি আজকে। যে বেলুন এটা কালো আছে, সুমনাটা একটা আরে কোনো ব্যাপার না রে। খুব বেলুন ফুলিয়েছে রে, একটু খাওয়া। কি বলছে কেমন কি থ্যাংক ইউ। এই ওকে মাখিয়ে দাও আজকে। হ্যাঁ মাখাবো তো অবশ্যই মা। এতক্ষণ তো আমি অফিস মিস করেছি, আটটা করবার। মিস করেছিস সেটা ভিডিও কর। কালকে সকালবেলা উঠতে না পারলে নষ্ট হবে আমার। কি ভালো খেতে কেকটা। ওটা নিলাম। এটা আমাদের বার্থডে স্পেশাল ফেশিয়াল, গ্লো ফেশিয়াল। আজকে গার্গির হচ্ছে চোকো ফেশিয়াল।
আরে এখানে কেক কে যাচ্ছে, ওর এক্সপ্রেশন দিচ্ছে দেখো কেক কে। আরে এই যে সারা গড়ির যত বেলুন এই পূজা পূজা জানি আমি ব্লগ করতে করতে বলেছি ও ব্যথা হয়ে গেছে আমার দাও ব্লগ করে। আর কত কি করবে আমাদের জন্য, কত কিছু করবে তোদের জন্য, এত এত করছে, নাকে ফাকে ঢুকিয়ে দিয়েছে চকলেট। গাইস গাইস তোমরা আমাদের ভালোবাসাটা দেখো, আমরা সবাই আজকে কালো জামা পরেছি। পূজা আর কি রিদি শুভ না, আমি নিজেকে দেখাতে পারলাম না, আমি কালো পরেছি। এখন দেখানো হয়েছে তোকে, আমিও কালো পরেছি গাইস। তো ফাইনালি আমি সারপ্রাইজ পেলাম, আর আমি সত্যি এটা এক্সপেক্ট করিনি, আমার খুবই ভালো লেগেছিল। তো যাই হোক চলো, এইসব করে তো আমার মুখটার 12টা বাজিয়েই দিল। তো আজকের মতন ভিডিও এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।